একটা গল্প কই। চালনি চিনুন নি আপনারা? চালনি, ছিদ্র নাই কটা, আর সুই একটা। চাল নিয়ে সুই রেখো, তোর পিছন দিয়া ছিদ্র কেন? কারে সুই দেখো, তোর পিছনে ছিদ্র কেন? শুয়ে কয় আমার পিছে তো একটা দেখছস, তোর পিছে কয়টা? কয় আমার তো কোনো ছিদ্র দেখি না। চাল নিয়ে যদি কয় হের কোনো ছিদ্র দেখে না, তার দেখাইব কেনা? ঠিক তেমনি ভাবে আহলে বিদাত মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানে, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, মন গড়া ব্যাখ্যা মতো ইমান আনে। এরা যদি কয় আমার আকীদার ভুল কোথায় দেখি না, তোর ভুল দেখাইব কেনা? নবী সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী আদমে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহগার হইলেন না কেন? জান্নাতি জীবনের কাজে গুনাহ হয় না, সওয়াব হয় না, দুনিয়ার কাজে গুনাহ হয় সওয়াব। কাজে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক। 2 নম্বর সহি ব্যাখ্যা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া। দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে, দুনিয়া তো কোনো হয় না। যেমন রোজাদারদেরকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানা পিনা করে। আল্লাহ বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মর্ম হইল সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো। রোজাদারদের প্রতি আল্লাহর নির্দেশ, আপনাদের জানো নাই? কিন্তু কোন রোজাদার যদি দুপুর বেলায় রোজার কথা বুইল্লা গিয়া খানা পিনা করেই ফেলে, কেউ কেউ এরকম ভুল করেনি। এরকম ভুল যারা করে এদের ব্যাপারে তফসির একটা মজার কথা আছে, কই ফাঁকি দিয়া। এরকম ভুল যারা করে এদের ব্যাপারে তফসিরের কিতাবে লেখা আছে, কোনো জোয়ান মানুষ যদি রোজার কথা বললে গিয়া দিনের বেলা খানা পিনা করতে তুমি দেখো, সাথে সাথে বাধা দিও। যা খাইবার খাইছে মুখের সবটা ফেলাই দিলে তার রোজা নষ্ট হবে। কিন্তু কোনো বুড়া মানুষে যদি বুললে গিয়া রোজার কথা বললে গিয়া খাওয়া খাইতে বইয়া যায়, তোমরা কেউ দেখলে বাধা দিও না। খাইয়া সারলে ভরে হইয়া চাচা যা খাইবার খাইছো আর খাইবে না, তুমি রোজা রাখছো। বলেন বুলে যদি জোয়ান মানুষে খাইতে হয় তাইলে সাথে সাথে বাধা দেওয়ার কথা। বুড়া মানুষের বিল্লা খাইতে বইলে তারে আল্লাহ খাওয়ায়, রোজা আল্লাহ খাইছে, দিনের বেলা খাওয়াইয়া আল্লাহ ফের করাইছে, তুমি বাধা দিও না। বুড়াদের সাথে আল্লাহর একটু আলাদা খাতির আছে না? হ্যাঁ, জোয়ান হোক বুড়া হোক বুললে যে খাইল দিনের বেলা, বলেন আপনারা কি পরিমাণ গুনাহ হইল? আল্লাহর নিষেধটা কি লঙ্ঘন হয়েছে না? কিন্তু 2 কথা মনে রাখেন, নিষেধ লঙ্ঘন হয়েছে গুনাহ হয়েছে না, নিষেধ লঙ্ঘন হয়েছে গুনাহ হয়েছে না। ব্যাপার তো বুইল্লা হয়েছে, ভুলের কারণে গুনাহ হয়েছে না। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুইল্লা গেল। তুমি বুইল্লা নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা খাইলে গুনাহ হয়। বেটা তুই কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? নবী সম্পর্কে একটা সহি ব্যাখ্যা এবং পাশাপাশি মন গড়া ব্যাখ্যার উদাহরণ বুঝলেন? এই হলো আমরা নবী বিশ্বাস করে ইমানদার হইছি, আর নবীরে বেগুনা বিশ্বাস করে খাঁটি ইমানদার হইছি। যারা নবী বিশ্বাস করে গুনাহগার মনে করে এরা ইমানদার, কিন্তু নির্বেজাল নয়, বেজাল। এদের ইমানে বেজাল। বেজালের একটা উদাহরণ কই। 1 গ্লাস দুধ কি পরিমাণ? 1 গ্লাস। 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিছে। কেরোসিন বেশি না দুধ বেশি? দুধটা খাঁটি রইছে না বেজাল? দুধ নাই না আছে? খাঁটি না বেজাল? ঠিক তেমনি নবী বিশ্বাস করে কিন্তু গুনাহগার, ইমান আছে বেজাল।
নবী বিশ্বাস করার কারণে ঈমান আছে, গুনাহগার মনে করার কারণে আকীদা খারাপ। নবী বিশ্বাস করে বলে ঈমানদার, গুনাহগার মনে করার কারণে আকীদা খারাপ। ঈমান খারাপ না আকীদা খারাপ? ঈমান আকীদার পার্থক্য বুঝে আসেনি? বর্তমানে বাংলাদেশে বন্যা চলছে খারাপ আকীদার পক্ষে ছাপাবাজির। সালনির মতো খারাপ আকীদায় ভরপুর। ভাই আমার আকীদা খারাপ, কই দেখাও তোর কেমনে দেখাই বলে, তুই সালনিরে কেমনে দেখাইব তোর ছিদ্র কোন জায়গা? নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। 1 নম্বরটা ভুলে যাবেন না, কি বেগুনা। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যাটা কি? 2 নম্বর দেখেন, ভুলে যাবেন না। 2 নম্বর সহিহ ব্যাখ্যা হল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। সুতরাং দাফনের পর থেকে নবী জিন্দা, দাফনের পর থেকে নবী জিন্দা, দাফনের পর থেকে নবী জিন্দা। আপনাদের নবী রওজা শরীফে মুর্দা, জিন্দা।